আওয়াজটা শুনতে পেলেন তো কতটা খাস্তা ও ক্রিস্পি হয়েছে। এই আটা ও অল্প কিছু সুজি দিয়ে একটা নিমকি তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি 1 বাটি আটা নিয়েছি, এটা কিন্তু গমের আটা, আর নিয়েছি ওই 1 বাটির কিন্তু অল্প একটু সুজি, হাফ বাটি মতন সুজি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও 2 থেকে 3 চামচ চিনির গুঁড়ো। আর এখানে আমি একটু জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতে একটু ঘষে এর ভিতরে দিয়ে দেব। এই জোয়ানটা দিলে কিন্তু টক ভাবটা যে মানুষের একটা অসুবিধা হয় 2-1 সময়, সেটা কিন্তু আর হবে না। এগুলো এবার মিশিয়ে নেব। এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো, এখানে আমি 3 চামচ মতন তেল ইউজ করেছি। এবার তেলের সাথে সব উপকরণগুলো কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশি টেস্টি করার জন্য আমি এখানে আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়েই কিন্তু এটা আমি মেখে নেব। দেখুন একেবারে কিন্তু দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা হালকা হয়ে যাবে। এটা কিন্তু একটু শক্ত ভাব রাখতে হবে। দেখুন অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। ঠিক আটা ময়দার যেমন ডো তৈরি হয় তেমন কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর যত কিন্তু এটা হাত দিয়ে ফেসবো বন্ধুরা, ততই কিন্তু এটা সফট ও মোলায়েম হবে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10-15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডোটা কিন্তু আমার অনেকটাই হালকা হয়েছে একটু, এটা কিন্তু আমি খুব শক্ত করে মেখেছিলাম। এবার কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এবার ডোটা আর একটু ভাত দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মেখে নেব। এটা কিন্তু বেশ সন্ধ্যের সময় চায়ের সাথে কিন্তু এই নিমকিটা কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারাও কিন্তু এমনভাবে খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এবার কিন্তু আমি 2টো ডো তৈরি করে নিয়েছি একটা ডো থেকে। এবার আমি রুটির শেপে কিন্তু এটা বেলে নেব। রুটি যেমন পাতলা হয় এমন পাতলা কিন্তু করব না, তাছাড়া সামান্য একটু লেয়ারটা মোটা রাখব। এবার কিন্তু চৌকো শেপে এটাকে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি এটা কেটে নিচ্ছি। এবার কিন্তু পাশে বাদবাকি যেগুলো আমার রুটির শেপগুলো আমি কেটে নিয়েছি সেগুলো কিন্তু পাশে রেখে দেবো। পরে এগুলো একটু ছোট ছোট করে কেটে ভেজে নেব। এবার চৌকো শেপটা কিন্তু আমি কিভাবে কাটছি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। দেখুন শেপগুলো আমি কিভাবে দিচ্ছি, এগুলো দিলে কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ নিমকি নিমকি আকারে কিন্তু এগুলো হয়েছে। এবার কিন্তু একটা প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার লেয়ারটা কতটা মোটা হয়েছে, খুব বেশি মোটা না আবার খুব পাতলা না, ঠিক এমনভাবেই তৈরি করে নিতে হবে। প্রত্যেকটাই কিন্তু আমি এবার একটা প্লেটে তুলে নেব। ঝটপট আপনারা কিন্তু এমন নিমকি বাড়িতে বানিয়ে নিতে পারেন। এগুলো ভেজে কিন্তু আপনারা 1 থেকে 2 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে সন্ধ্যাবেলায় কিন্তু এগুলো আপনারা চায়ের সাথে ইউজ করতে পারবেন। খেয়ে কিন্তু দারুণ বলবে তারা। দেখুন এবার আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করলে হবে না, তাহলে কিন্তু নিমকিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো লাল হয়ে উঠবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে, ওপরটা কিন্তু পুড়ে যাবে। হালকা আঁচে কিন্তু দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু বুজবুজে উঠছে, মানে তেলটা কিন্তু খুব বেশি আমার গরম হয়নি। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমার এটাকে ভাজতে হবে।
তাহলে ভিতর থেকেই কিন্তু ক্রিসপিটা হয়ে আসবে। আর আমি একটু বেশ কড়াটা ধরে কিন্তু একটু হালকা নাড়িয়ে দিলাম, গায়ে গায়ে যদি লেগে থাকে সেটাও কিন্তু ছাড়িয়ে যাবে। এখন কিন্তু এর ভিতরে আমি খুন্তি ইউজ করব না। এবার কিন্তু হালকা একটু শক্ত হয়ে এসেছে। এবার কিন্তু একটা চামচের সাহায্যে এটাকে আমি একটু উল্টে উল্টে দেব। প্রত্যেকটাই কিন্তু উল্টে উল্টে দেব এবং ভেজে নেব। দেখুন আস্তে আস্তে বেশ খুব অল্প আছে কিন্তু এটা ভেজে নেব। দেখুন বেশ লাল হয়ে এসেছে। এবার কিন্তু এটা তুলে নেওয়ার পালা। এই নিমকিগুলো কিন্তু আমি এবার তুলে নিলাম। তুলে নিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একই প্রসেসে ভেজে নেব। দেখুন বাদবাকি যে নিমকিগুলো ছিল সেগুলোও কিন্তু ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু উল্টে পাল্টে ওই একইভাবে কিন্তু আমি এগুলোও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো আমার কতটা শক্ত ও মুচমুচে হয়েছে। খেতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আপনারাও ঝটপট এমন নিমকি বাড়িতে বানিয়ে ফেলুন। আর আত্মীয় স্বজন এলেই কিন্তু চায়ের সাথে পরিবেশন করুন। আজকে আমার রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।